2013 সালে যখন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ফাঁসির রায় যখন তাকে পড়ে শোনানো হলো, তার আইনজীবীর কাছ থেকে আমি শুনেছি সেদিন আল্লামা সাঈদীর বুকে এরকম একটা কোরআন রাখা ছিল। আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, তবে চূড়ান্ত কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল থাকবে, ফাঁসির রশিও থাকবে, সময়ের ব্যবধানে শুধু মানুষ চেঞ্জ হবে। আজ 2025 সালে এসে আমরা দেখলাম ট্রাইব্যুনাল আছে, ফাঁসির রশি আছে, সময়ের ব্যবধানে সেদিনের ক্ষমতাবানদের ফাঁসির রায় আজকে হয়ে গেছে। জালিমেরা শিক্ষা নাও, জুলুম চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী কোন জালিম দুনিয়াতে টিকতে পারে নাই। চিরস্থায়ী কোন জালিম যদি দুনিয়াতে টিকে যেতে পারতো তাইলে নমরুদ আর ফেরাউন তো তোমার আগে টিকে যেত, কিন্তু ওরা টিকতে পারে নাই। এটাই প্রমাণ হয় জালিমের ক্ষমতা যতই বাড়ুক না কেন এটার পতন একদিন না একদিন হবেই হবে। আমার ভাই, বাংলাদেশে বিগত দিনে নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ওই ট্রাইব্যুনাল ছিল একটা ইঁদুর মারার ফাঁদ। ওই ইঁদুর মারার ফাঁদের মধ্যে ফালায়া নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল, কিন্তু ইঁদুর মারার ফাঁদটা এখনো রয়ে গেছে। ওই ইঁদুর মারার ফাঁদ যারা পাচ্ছিল এদের কল্লা এখন ওই ফাঁদের মধ্যে আটকাচ্ছে। ট্রাইব্যুনাল গঠন করা হলো, কি অপরাধ? বলা হলো মানবতা বিরোধী অপরাধ। কত বড় মানবতা বিরোধী অপরাধ! সেই মানবতা বিরোধী অপরাধের ধোঁয়া তুলে বিরোধী দলকে, বিরোধী মত যারা পোষণ করে এদেরকে একটা একটা করে ধরা হলো। মিথ্যা কয়েকশো মামলা দিয়ে, তহমত দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল। এই ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধ কায়েম করে, মানবতা বিরোধী অপরাধের একটা মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা সাক্ষী দিয়ে এমন একটা নাট্যমঞ্চ সাজানো হলো। ওই নাট্যমঞ্চের মাঝে আসামি বানিয়ে দেওয়া হলো এমন এক আল্লাহর গোলামকে, যে আল্লাহর গোলাম একটানা 50 বছর কোরআনের তাফসীর করেছে, যার তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তার মতো একজন আল্লাহর ওলিকে ওই ট্রাইব্যুনালের মধ্যে দাঁড় করিয়ে মিথ্যা মামলার মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসির রায় পর্যন্ত তার নামে দিয়ে দেওয়া হলো। 2013 সালে যখন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ফাঁসির রায় যখন তাকে পড়ে শোনানো হলো, তার আইনজীবীর কাছ থেকে আমি শুনেছি সেদিন আল্লামা সাঈদীর বুকে এরকম একটা কোরআন রাখা ছিল। এক হাতে বুকের মধ্যে এমন একটা কোরআন তিনি ধরেছিলেন, এই কোরআন বুকের মধ্যে নিয়ে আরেকটা হাত দিয়ে তিনি বলেছিলেন, আজকে আপনাদের এই বিচারালয়ে, এই কথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে আপনারা আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা তহমত আর মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাব্যস্ত করছেন। আমি আল্লাহ তাআলার জাতে পাকের কসম করে বলছি, আমি রাজাকার নই, কোন মানবতা বিরোধী অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না। কোরআন আমার হাতে, তবু আজ আপনারা মিথ্যা সাক্ষী আর মিথ্যা নাটক বানিয়ে আমাকে ফাঁসি দেওয়ার পায়তারা করছেন। আমি ভীত নই, কারণ মুমিন মৃত্যুকে ভয় পায় না, মুমিন ভয় পায় একজনকে, তিনি কে? আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন, তবে চূড়ান্ত কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল থাকবে, ফাঁসির রশিও থাকবে, সময়ের ব্যবধানে শুধু মানুষ চেঞ্জ হবে। আজ 2025 সালে এসে আমরা দেখলাম ট্রাইব্যুনাল আছে, ফাঁসির রশি আছে, সময়ের ব্যবধানে সেদিনের ক্ষমতাবানদের ফাঁসির রায় আজকে হয়ে গেছে। তার মানে মালিক কে? ক্ষমতা কার? আর আমরা ভয় পাই কাকে? আমরা মানুষ হয়ে আরেক মানুষকে ভয় পাই যে না, উনি আমারে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আমার আল্লাহ যদি আমারে বাঁচাতে চায়, গোটা দুনিয়া আমার বিরোধী গেলেও আমার কোনো আপত্তি।
আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। ও ঈমানদার শুনে নাও, দুনিয়ার সব মানুষ যদি তোমার উপকার করতে চায়, আমি আল্লাহ যদি না চাই উপকার করতে পারবে না। আবার দুনিয়ার সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমি আল্লাহ যদি না চাই ক্ষতিও করতে পারবে না। তার মানে উপকার করার আর ক্ষতি করার একমাত্র মালিক যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ঈমানদার তুমি সাক্ষ্য দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার মরণটাও তোমার জন্য। তাইলে আমাদের জীবন মরণ সবটা হওয়া লাগবে একজনের জন্য, তিনি কে? জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আবার জীবন শেষে একদিন মরতে হবে, ওই মরণটাও দিবেন কে? এজন্য আমার ভাইরা, জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, মরতে তো একদিন হবেই হবে। বিড়ালের মতো মরার দরকার নাই, সিংহের মতো আল্লাহর সাক্ষ্য দিয়ে মরতে পারবা। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও। ওই দিক থেকে নারায় তাকবীর, এদিক থেকে আল্লাহু আকবার, আবার এদিক থেকে আল্লাহু আকবার, এদিক থেকে নারায় তাকবীর। তাল নাই, আসলে সবার আবেগ আছে, তো কে কোন দিক দিয়ে ধরবে এটা বুঝে উঠতে পারে নাই। একটা তাকবীর দিবেন একজনে, আর তার সাথে অন্য সবাই আমরা স্লোগান ধরব। এমন গলার আওয়াজ কার আছে? একজন, হ্যাঁ শুরু করেন, দেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই এদিকে তাকান, হুজুর আসছে, কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে বসেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আপনাদের? তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম এবার বলল, শোনো ইব্রাহিম, তুমি তো আমাকে রব মানতে রাজি না, তবে তুমি তো যে আল্লাহকে রব বলো, ওই আল্লাহর এমন কি ক্ষমতা আছে যেই ক্ষমতা আমার নাই? ওই আল্লাহর এমন কি ক্ষমতা আছে যেই ক্ষমতা আমার নাই? এমন যদি কোনো ক্ষমতা তোমার ওই আল্লাহর থাকে, তাহলে আমাকে বলো। তাহলে আল্লাহ যেটা পারে আমি যদি সেটা পেরে দেখাতে পারি, তাহলে আল্লাহরে বাদ দিয়ে আমার রব হিসাবে মাইনো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।